এখন আমরা আমি সাগর পাড়ি দেব কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। ১ নম্বর প্রশ্নে কি বলেছে? কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে কি অভিধায় অভিহিত? উত্তর লেখা হয়েছে কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে বিদ্রোহী কবি অভিধায় অভিহিত। ২ নম্বর প্রশ্নে কি বলেছে? তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর লেখা হয়েছে তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম সর্বহারা ও ফণিমনসা। ৪ নম্বরে কি বলেছে? নির্দেশ অনুসারে লেখো। ৪-এর ১ প্রশ্নে কি বলেছে? তালে তালে শব্দটিতে একই শব্দ পরপর দুবার বসেছে। তোমাদের কবিতায় দেখো তো এরকম একই শব্দ পাশাপাশি দুবার বসে কি কি শব্দ তৈরি হয়েছে? উত্তর লেখা হয়েছে দুলে দুলে, দ্বীপে দ্বীপে, দেশে দেশে। ৪-এর ২ প্রশ্নে কি বলেছে? তালে তালে শব্দটিতে যেমন একই বর্ণ ল দুবার বসেছে, তেমনি ল ধ্বনিকে দুবার ব্যবহার করে আরও একটি শব্দ লেখো। উত্তর লেখা হয়েছে দুলে দুলে। ৪-এর ৩ প্রশ্নে কি বলেছে? উপরের প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দটির মতো ৫টি শব্দ তুমি নিজে তৈরি করো। উত্তর লেখা হয়েছে থেকে থেকে, সময় সময়, বলে বলে, হাতে হাতে, সাথে সাথে। ৪-এর ৪ প্রশ্নে কি বলেছে? র ধ্বনিকে দুবার ব্যবহার করে দেখো তো কোন কোন শব্দ পাও একটি করে দেওয়া হলো, যেমন থরথর। উত্তর লেখা হয়েছে গড়গড়, কড়কড়, ঝড়ঝড়, সরোবর, রাতারাতি। ৫ নম্বরে কি বলেছে? কোন কোন শব্দগুলির অন্তমিল আছে তাদের মেলাও। উত্তর লেখা হয়েছে সওদাগর, মধুকর, আজ, লাজ, বদরগাজী, মোল্লা মাঝি, সিন্ধু, বন্ধু। ৬ নম্বরে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৬-এর ১ প্রশ্নে কি বলেছে? সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? উত্তর লেখা হয়েছে সওদাগর সাগর পাড়ি দিতে চায়। ৬-এর ২ প্রশ্নে কি বলেছে? ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে? উত্তর লেখা হয়েছে ময়ূরপঙ্খী বজরা রাজহাঁসের মতো দুলে দুলে চলবে। মরাল মানে রাজহাঁস। ৬-এর ৩ প্রশ্নে কি বলেছে? শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর লেখা হয়েছে শুক্তি সওদাগরকে মুক্তামালা নজরানা দেবে। ৬-এর ৪ প্রশ্নে কি বলেছে? কথক সওদাগর হয়ে কাদের ভয় পান না? উত্তর লেখা হয়েছে কথক সওদাগর হয়ে হাঙর, কুমির, তিমিকে ভয় পান না। ৬-এর ৫ প্রশ্নে কি বলেছে? কথক সওদাগর কিভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান? উত্তর লেখা হয়েছে কথক সওদাগর বন্যা এনে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান। ৬-এর ৬ প্রশ্নে কি বলেছে? কথক কাদের জলদস্যু বলেছেন, তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান? উত্তর লেখা হয়েছে কথক হাঙর, কুমির ও তিমিকে জলদস্যু বলেছেন, তাদের জন্য তিনি সিন্ধু, গাজী, মোল্লা মাঝি, নৌসেনা পাহারায় রেখে যেতে চান। ৬-এর ৭ প্রশ্নে কি বলেছে? দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কি বুঝিয়েছেন? কিভাবে তিনি এর প্রতিকার করবেন? উত্তর লেখা হয়েছে দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি বিভিন্ন দেশের সীমারেখাকে বুঝিয়েছেন। বন্যার মাধ্যমে তিনি এই বিভেদ ভেঙে একাকার করতে চান। ৬-এর ৮ প্রশ্নে কি বলেছে? কবিতায় কথক কোন কোন জিনিসকে ৭ সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন? উত্তর লেখা হয়েছে কবিতায় কথক ৭ সাগর এবং সপ্ত মধুকর ৭ সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন। ৬-এর ৯ প্রশ্নে কি বলেছে? দুঃখিনীর মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান? উত্তর লেখা হয়েছে দুঃখিনীর মায়ের দুঃখ ঘোচাতে কবি জগৎ জুড়ে সুখ কুড়াতে চান। ৬-এর ১০ প্রশ্নে কি বলেছে? কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো। উত্তর লেখা হয়েছে
লাল জহরত পান্নাচুনি, মুক্তমালা প্রভৃতি রত্নের উল্লেখ আছে। 6-11 প্রশ্নে কি বলেছে? কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে? উত্তর লেখা হয়েছে কবিতায় মরাল, মরাল মানে হচ্ছে রাজহাঁস, হাঙর, কুমির, তিমি ইত্যাদি জলজ প্রাণীর উল্লেখ আছে। 7 নম্বরে কি বলেছে? কবিতায় বেচা কেনা শব্দ দুটি একসঙ্গে বসলেও শব্দ দুটি বিপরীতার্থক। পাশের শব্দঝুড়ির সাহায্যে এরকম কিছু শব্দের শূন্য স্থান পূরণ করো। উত্তর লেখা হয়েছে, এখানে আছে পাশের ঝুড়ি, এখান থেকে শব্দ নিতে বলেছে, এখানে লিখে দিয়েছি, দেখে নাও। মরণ বাচন, আকাশ পাতাল, দেনা পাওনা, সুখ দুঃখ, অগ্র পশ্চাৎ, ওঠা নামা, আলো আধার, আগা গোড়া। 8 নম্বরে কি বলেছে? মনে করো তুমি সওদাগর, বিভিন্ন দেশে জিনিসপত্র বেচাকেনা করতে যাও। জিনিসপত্র ছাড়া আর কি কি তুমি বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে? তাদের দেশ থেকে কি কি তোমার সঙ্গে আনবে? এখানে লেখা হয়েছে জিনিসপত্র ছাড়া আমি বিভিন্ন দেশে শিক্ষা সংস্কৃতি ভালো আচার আচরণ ছড়িয়ে দেব। তাদের দেশ থেকে আমার সঙ্গে সেই দেশের ভাষা জ্ঞান বিজ্ঞান কৌশল আনব।